সব শেষ হয়ে গেল। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের আর সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না। আজকে চট্টগ্রাম কিংসের জয়ের মধ্য দিয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের 2025 আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল। কেন এমনটা হলো? কেন ঢাকা ক্যাপিটালস আসলে সেমি খেলতে পারলো না? একজন সমর্থক হিসেবে এই প্রশ্নটা আপনার মনে থাকতেই পারে। কেন আসলে ঢাকা ক্যাপিটালস সেমিফাইনাল খেলতে পারবো না? আসলে কি ব্যর্থতা ছিল তাদের? চলেন আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিব খান বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে তিনি একজন জনপ্রিয় নায়ক। আনডাউটলি বর্তমানে তার যে অবস্থান, তার সিনেমার যে সফলতা, সব কিছু মিলিয়ে তিনি তার কর্মজীবনে ব্যাপকভাবে সফল। সেই সফল মানুষটি যখন ক্রীড়াঙ্গনে পা রাখেন, অর্থাৎ আমাদের জনপ্রিয় খেলা ক্রিকেটে পা রাখেন, তখন স্বভাবতই আমরা যার মানে ভালোবাসি, আমরা যাকে শাকিব খানের কথা বলতেছি, আমরা যাকে ভালোবাসি, আমরা যাকে অনুসরণ করি, ঠিক সেই ভালোবাসার মানুষটা যখন খেলায় আসেন, তখন কিন্তু আমাদের যে ভালো লাগাটা সেটা বহু গুণে বেড়ে যায়। একদিক থেকে আমাদের ক্রিকেট খেলা পছন্দ, অন্যদিকে আমরা যারা ব্যক্তিগতভাবে শাকিব খানকে পছন্দ করি, দুই ভালো লাগা যখন এক হয়ে যায় তখন কিন্তু এখানে আর কোনো কিছু বলার থাকে না। তো সেই জায়গা থেকে আমরা টুর্নামেন্ট শুরু থেকে অনেক বেশি উৎফুল্ল ছিলাম। ঢাকা ক্যাপিটালস জার্সি থেকে শুরু করে মাঠ পরিচালনা, টিম হিসেবে দল পরিচালনা, সব দিক থেকেই একটা ডিসিপ্লিন মেনে চলেছে। এখনও পর্যন্ত ঢাকা ক্যাপিটালস ডিসিপ্লিন মানে নাই, ক্রিকেটারদের সাথে দুর্ব্যবহার করেছে অথবা প্রেমের নিয়ে ইস্যু করেছে, এই ধরনের কথা কোথাও শোনেন নাই, কখনো শুনবেনও না। মাঠের বাইরে ঢাকা ক্যাপিটালস অত্যন্ত ডিসিপ্লিন একটি দল, বাট মাঠের খেলায় শুরুর দিকে তারা একের পর এক লজ্জাজনক হারের কারণেই মূলত আমরা এই টুর্নামেন্ট থেকে আগেই ব্যাকফুটে চলে গিয়েছিলাম। এছাড়া যদিও কিছু ক্ষীণ সম্ভাবনা ছিল, গতকালকে দুর্বার রাজশাহীর জয়ের মধ্য দিয়ে, আজকে চিটাগাং কিংসের জয়ের মধ্য দিয়ে আমাদের সেই প্রত্যাশাটা অনেকটাই মোটামুটি আশা ভরসা স্বপ্ন শেষ হয়ে গেছে। তাই বলে কি আমরা থেমে যাব? শাকিব খান থেমে যাবেন? আসলে বিষয়টা সেরকম না। আজকেই কিন্তু ফরচুন বরিশালের সাথে সন্ধ্যা 6:30টায় খেলা আছে। যারা খেলাটি দেখবেন তারা অবশ্যই ঢাকার সাপোর্ট করবেন। টুর্নামেন্ট যদি আমরা একটি সুখস্মৃতি দিয়ে শেষ করতে পারি, সেটাও আমাদের জন্য একটা দারুণ কিছু হবে। তবে আমাদের প্রত্যাশা ছিল আমরা সেমি খেলবো। শাকিব খান দলের মালিক, তিনিও নিশ্চয়ই চেয়েছিলেন দলটা সেমিফাইনাল খেলবো। তবে এখানে যে ভুলগুলো ছিল তার মধ্যে অন্যতম সেরা ভুল ছিল ভালো বোলার না থাকা। এক মুস্তাফিজুর রহমান মোটামুটি কিছু কিছু ম্যাচে ভালো করেছে, আবার কিছু কিছু ম্যাচে হতাশ করেছে। একজন মুস্তাফিজ দিয়ে তো আর টুর্নামেন্টে টিকে থাকা যায় না। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এরকম কয়েকটা মুস্তাফিজের দরকার পড়ে। আজকে চিটাগাং কিংসের জয়ের মধ্যে দিয়ে ঢাকা ক্যাপিটালসের বিপিএল যাত্রা আপাতত শেষ হয়ে গেল আর কি। লিগ পর্বে যদি আরও 2টি খেলা বাকি আছে, একটু পরে ফরচুন বরিশালের সাথে খেলা এবং আরেকটি খেলা আছে সামনে খুলনার সাথে। এই হচ্ছে কি আপাতত ঢাকার অবস্থান। সো কিছুই করার নাই, প্রিয় দল ঢাকা ক্যাপিটালস। অনেক স্বপ্ন ছিল, বাট এবার হয়নি, ভবিষ্যতে হবে। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।